আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন, বিশেষ করে আমাদের মতো প্রবাসে যারা আছি তাদের মনের আশা কিন্তু 2026 সালে 12 জানুয়ারির মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে জাতীয় নির্বাচন, সেখান দিয়ে অনেক কিছু পূর্ণতা পেতে পারে আমরা যারা প্রবাসে আছি। আর এই কথাটা কেন বলছি? এই জন্য বলছি, গত 55 বছর পর 2026 সালে 12 জানুয়ারি যে জাতীয় নির্বাচনটি পরিচালনা করতে যাচ্ছে, অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা ইচ্ছে করলেই অংশগ্রহণ করতে পারছি এবং কি আমাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিতে পারছি। আপনারা কে কে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং কি ভোট দিতে পারবেন এরকম প্রসেসের মধ্যে এসে পড়েছেন, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। কেননা যেহেতু আপনি 55 বছর পরে এসে সুযোগ পেয়েছেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার, যেহেতু আপনি প্রবাসে থাকেন 10 বছর, 12 বছর, 20 বছর, অনেক তারও অধিকও অনেক মানুষ আছেন যারা প্রবাসে বসে থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এর আগে কখনোই হতে পারেননি। বাংলাদেশে সরকার নির্বাচিত করার জন্য আপনার পছন্দনীয় ভোটটি আপনি দিতে পারেননি। 2026 সালে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে যেহেতু আপনি অংশগ্রহণ করবেন, খুবই বুঝে শুনে যে যোগ্য ব্যক্তি, যে যোগ্য প্রার্থী, তাকেই ভোট দেওয়ার চেষ্টা করবেন এবং কি অবশ্যই আপনার পাশে যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে সমালোচনা করে কে ভালো দেশ পরিচালনা করবে, পাশাপাশি প্রবাসীদের কে ভালো চায়, কোন দলটি আসলে প্রবাসীদের কল্যাণে কাজ হবে, অল্প টাকায় বিদেশে আসতে পারবে, পাশাপাশি এয়ারপোর্টের হয়রানি বন্ধ হবে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে অনেকেই আছেন, সেটা প্রবাস থেকে হোক দেশ থেকে হোক, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি, অনেকেই এভাবে প্রচারণা করে যে 2026 সালে 12 জানুয়ারিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে দেশ পরিচালনা করতে পারবে না। তবে অনেকে আবার বলতেছে যে গত 54 বছর পর জামাতে ইসলাম প্রথমবারের মতো সুযোগ পেয়েছে, তারা কিভাবে দেশ কন্ট্রোল করবে। আবার অনেকেই বলতেছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি দেশ পরিচালনা করেছে, এর আগেও করেছে, তো তারা কিভাবে পরিচালনা করেছে সেটা আমরা স্পষ্টই মনে রেখেছি। কাজেই 2026 সালে 12 জানুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনে কোনোভাবেই বিএনপি ক্ষমতায় আসতে পারবেন না, যেহেতু বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান। তবে তিনি যদি ক্ষমতায় আসে, তিনি দেশ চালানোর মতো ক্ষমতা তিনি রাখেন না। এভাবেই অনেকজনে অনেক ধরনের বিশ্লেষণ করতেছে। আপনি কোন ধরনের মতদর্শী সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। দল মত নির্বিশেষে অবশ্যই এই ভিডিওতে কমেন্টসে এসে আপনার মতামত জানিয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, তারেক রহমানের বিষয়ে কয়েকটি বিষয় সোশ্যাল মিডিয়াতে ভরপুর হয়ে আছে। তিনি বলেছিলেন যে জামাতে ইসলামের ভূমিকা 71 সালে কি ছিল সেটা আমরা সবাই জানি। এই ধরনের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে তারেক রহমান দিয়েছিলেন। তারপর থেকেই যারা বিশেষ করে জামাতে ইসলামকে সাপোর্ট করে, বিশেষ করে 2026 সালে এসে জামাতে ইসলামের ফ্যান ফলোয়ার এবং কি ভোটার এমনভাবে বেড়ে গেছে যেটা প্রকাশ করার মতো নয়। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। আর তারেক রহমানের এই বক্তব্যের পর অনেকেই এই কথাটি স্পষ্টভাবে বলে উঠেছে এবং কি সোশ্যাল মিডিয়াতেও ভরপুর হয়ে গেছে। সেটা হচ্ছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমান কি কি কর্মকাণ্ড করেছে সেটা আমরা এখনো ভুলিনি। 71-এ যারা খারাপ কোনো কিছু ক্রিয়েট করেছিলেন, তারা বর্তমান 2026 সালে এসে জামাতি ইসলাম পরিচালনা করছে না। তারা বর্তমান 2026 সালে এসে তারা সরকার গঠনের সাথে কোনো সংযুক্ত নেই। তারা মোটামুটি বলা চলে সবাই ইন্তেকাল করেছেন। এবং কি 2001 থেকে 2006 সালে তারেক রহমান কি কি করেছে সেটা এখনো সোশ্যাল মিডিয়াতে আছে। পাশাপাশি দলীয়ভাবে যদি আপনি বিএনপির নেতাকর্মীদের মুখ থেকেও শুনতে চান, তারাও জানে, তারাও বলতে পারে যে তারেক রহমানের কারণে বিএনপির আজ এই দশা। কাজেই আমি বলবো, আমরা কাউকে এভাবে মিসবিহেভ না করি, কারো সাথে কারো বিরোধিতা এভাবে সোশ্যাল মিডিয়াতে না করি। আপনি মনে মনে চিন্তা করেন, মনে মনে ডিসিশন নেন যে কাকে আপনার মূল্যবান ভোটটি দিলে দেশ ভালোভাবে চলবে, পাশাপাশি দেশের কল্যাণময় কাজ হবে। সেটা হতে পারে বিএনপি, হতে পারে জামাতে ইসলামী। আপনি যে যে দলেই থাকেন না কেন, যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেন না কেন, যদি আপনি
এই 2026 সালের 12 ফেব্রুয়ারিতে ভোটে অংশগ্রহণ করতে চান, আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ।